হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো সবাই তোমাদেরকে হাই করে দিল। আর এখানে আমার পিসি, ভাই বোন সবাই ছিল। তো আমরা 3টে টোটো ভাড়া করেছিলাম। তো আমরা সেই 3টে টোটোতেই সবাই মিলে একটা জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি জানতে হলে তো অবশ্যই তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। আর কি বলো তো, ফ্যামিলি সবার সাথে একসাথে ঘুরতে বা কোথাও যেতে খুবই ভালো লাগে। এমনিতে তো একা একা যে যার নিজের মতো ঘোরায় যেতে পারে, কিন্তু বাড়ির লোকে যদি লোক সমস্ত সবাই যদি একসাথে একত্রিত হয়ে কোথাও যায়, সেখানে যদি গিয়ে বসে একটু গল্প করি, সেটার মজাটাই আলাদা। আর যেহেতু কালী পুজো ছিল, সেজন্য সব পিসিরা এসেছিল, তাই সবাই আমরা একসাথে হয়েছিলাম। তো তারপর দেখো আমরা এখানে চলে এসেছিলাম শান্তিনিকেতন। তো পিসিরা শান্তিনিকেতন দেখেনি, তাই ওদেরকে নিয়ে চলে এসেছিলাম। তো প্রথমে এখানে এসে এই যে দেখো টিকিট কেটে নিতে হচ্ছে। তো আমার মেয়ে আর আমার বোনপো, তো ওরা তো একটু হাত নাড়িয়ে দিল, হাই করে দিল। আর এখানে বাচ্চাদের জন্য 10 টাকা এবং বড়দের জন্য 100 টাকা করে টিকিট। তো আমরা টিকিটটা কেটে আমরা ভিতরের দিকে রওনা দিয়েছিলাম। তো এই যে দেখো এটা হচ্ছে উত্তরণ। তো এখানে রবীন্দ্রনাথের যেসব আসবাবপত্র বা বাসনপত্র বা যাবতীয় যে জিনিসগুলো ইউজ করতো, সেইগুলোই এখানে রাখা আছে। তো ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না, তো সেই জন্য তোমাদেরকে সেগুলো দেখাতে পারিনি, ফোনটা বন্ধ রাখতে হয়েছিল। তো যেখানকার যেরকম রুল সেটা তো মেনে চলতেই হবে। তো তারপরে এই যে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আরও ভিতর দিকে। তো ভিতরেও এখানে এই যে দেখো একটা ফাঁকা মাঠের মতো রয়েছে, মাঠ ঠিক না, বেশ বড়, জায়গাটা বেশ সুন্দর। আর এখানে নানা রকমের স্ট্যাচু এবং আগেকার দিনের ঘরের মতো যে ঘরগুলো সেগুলো রয়েছে। আর তারপর দেখো এখানে তো সব জায়গাতেই একটা করে সিকিউরিটি বসে রয়েছে। আর এখানে এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যারা বাড়ির ফ্যামিলির লোক ছিল, তারা নাকি এখানে বসে গল্প করতো বসে। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা। আর বেরিয়ে চলে এসে এই যে দেখো আমরা চলে এসেছিলাম রবীন্দ্রনাথের গাড়ি দেখতে। তো শোনা কথা যে রবীন্দ্রনাথ নাকি এই গাড়িটা করেই এদিক সেদিক যাওয়া আসা করতো। তো সেই জন্য এখানে এই গাড়িটাকেও খুব সুন্দরভাবে রাখা রয়েছে। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে চলে এসেছিলাম। তো ওগুলো তো সবই কাঁচের ভিতরে ভিতরে ছিল, তাই তোমাদেরকে খুব একটা ভালো করে তোমরা কতটা দেখতে পাচ্ছ সেটা তো আমি বুঝতে পারছি না। তো যতটা আমি পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো আবার আমরা যে যার নিজের নিজের টোটোতে চেপে পড়েছিলাম। আর আমরা টোটাল 15 জন গিয়েছিলাম, সেই জন্য আমাদেরকে 3টে টোটোই করতে হয়েছিল। আর এই যে দেখো ওই চশমা পরে নীল রঙের যে শাড়ি পরে আছে, ওইটা হচ্ছে আমার পিসি। আর পাশেরটাও পিসি। তো ওইটা নীল রঙের শাড়ি পরে ওইটা হচ্ছে আমার বাবার নিজের বোন। আর ওইটা হচ্ছে আর একটা যেটা ছিল সেটা হচ্ছে আমার বাবার জেঠতো দিদি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা মন্দিরে। তো ওখানে মন্দিরটা সন্ধেবেলা নাগাদে আমরা এসেছিলাম। আর এখানে এই যে দেখো পুরোহিত মশাই এক এক করে আরতির সরঞ্জামগুলো রেডি করছিল। তো সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। কিন্তু যেহেতু ওদের আরতির টাইম 6:30, তাই আমরা অতক্ষণ তো বসে থাকা সম্ভব না। আর বেরিয়েছিলাম অনেক দুপুরে, শরীরটাও অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো, তাই আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম। তো মন্দিরটা হচ্ছে, এটা হচ্ছে রথীন্দ্রপল্লীর বোলপুরেই রথীন্দ্রপল্লী বলে একটা জায়গা আছে, ওখানে এটা হচ্ছে আদ্যাপীঠ মন্দির। তো এখানে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা আছে, কেউ যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।